ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে চতুর্থ শ্রেণীর গণিত একটি ভিডিও। এটা হচ্ছে আমার গণিত এবং এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একটি ভিডিও। তো আমরা বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল এই দুই দেশেরই আমরা ভিডিওগুলো করছি এবং চতুর্থ শ্রেণীর বাংলাদেশের কিন্তু একটা ভিডিও, পুরা ভিডিও বইটি করে দেওয়া আছে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের। আমরা এই আমার গণিত চতুর্থ শ্রেণী, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ভিডিও, এটাও আমরা এই চ্যানেলে সমগ্র বইটি করে দেব। এখন আমরা কমেন্টের আলোকে ভিডিওগুলো তৈরি করতেছি। যার যেই প্রয়োজনীয় ভিডিওগুলো দরকার কমেন্ট লিখে জানালে আমি সেইগুলো আগে তৈরি করব। এইভাবে আমাদের এই চ্যানেলে সমস্ত ভিডিওগুলি আশা করি তৈরি হয়ে যাবে। আমাদের কোনো এক শিক্ষার্থী বন্ধু কমেন্ট লিখে জানিয়েছিল যে তার 59 পেজটি হচ্ছে প্রয়োজন, সেটার আলোকে আমরা আজকে ভিডিও তৈরি করতেছি। তো আমার এই ভিডিওটি যারা শুনছেন তাদের যে কোনো ক্লাসের গণিতের যেই ভিডিওগুলো দরকার, যেই সমস্যা, সেগুলো কমেন্ট লিখে জানালে আমি চেষ্টা করব সেগুলো সমাধান করে দেওয়ার জন্য। আমরা এখন 59 পেজে চলে যাচ্ছি। 106 পেজ, এটা হচ্ছে 54, 59 পেজ, হ্যাঁ আমরা এই চলে আসছি অলরেডি। তো আমরা 58, এই হচ্ছে 59 পেজ। তো এই পেজে আমরা এখন আমাদের সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা এখন প্রথম যে সমস্যাটা আছে সেটা হচ্ছে শম্পা প্রতি পাতায় 29টি করে স্ট্যাম্প রাখলো, 35টি পাতায় মোট কতগুলো স্ট্যাম্প রাখলো হিসাব করি। এখন বন্ধুরা লক্ষ্য করো, এখানে শম্পা প্রতি পাতায় অর্থাৎ একটি পাতায় রেখেছে কত, একটি পাতায় রেখেছে। আমি এভাবে লিখলাম যে আমি পুরা লাইনটা লিখতেছি না, তোমরা একটু বোঝার চেষ্টা করো, আমি ভাষা বলছি। একটি পাতায় রাখলো 29টি স্ট্যাম্প, তাই না? একটি পাতায় রাখলো 29টি স্ট্যাম্প। আচ্ছা, অতএব এখানে আসবে কত, 35টি পাতায় রাখলো। এখন বন্ধুরা লক্ষ্য করো, আমি কিন্তু ভাষাগুলো লিখছি না, মুখে বলে যাচ্ছে, তোমরা একটু শুনে নাও, আশা করি বুঝতে পারবে। একটি পাতায় রাখলো 29টি স্ট্যাম্প, অতএব 35টি পাতায় রাখলো। বন্ধুরা লক্ষ্য করো, একটি পাতায় যা রাখবে 29টি পাতায় তার থেকে কিন্তু অবশ্যই বেশি রাখবে। একটি পাতায় যদি যা রাখে 29টি পাতায় তার থেকে বেশি রাখবে। তাহলে বেশি হলে গুণ, কম হলে ভাগ, বিষয়টা হচ্ছে এইটা। তাহলে গুণ হবে কি, এই যে উপরে 29 আছে, এই 29-এর সাথে এই 35 হবে গুণ। এই তাহলে আমরা যদি 29-এর সাথে 35 গুণ করি তাহলে কিন্তু ফলাফলটা পেয়ে যাবে। এখন 29-এর সাথে 35 গুণ করলে কত হয়, এটা কিন্তু আমরা অলরেডি করে দেখি। এখন 29কে কিন্তু আমরা এই গুণের সিস্টেমটা একটু দেখি বন্ধুরা। আমরা এইটাকে যদি লিখি, 29কে যদি লিখি 30, বিয়োগ যদি 1 লিখি, আর এইখানে বন্ধুরা লক্ষ্য করো, আর এখানে কত আছে, এখানে হচ্ছে 35কে এখন আমরা এটা কি সিস্টেমে করতে পারি একটু লক্ষ্য করো। আমরা এই 3 দিয়ে যদি 35কে গুণ করি তাহলে কত হয় লক্ষ্য করো। 3 দিয়ে আমরা প্রথমে 5কে গুণ করব, সেই ক্ষেত্রে কি হবে, 3 5 15, 15-এর 5 হাতে হচ্ছে কত 1, আর হচ্ছে 3 × 9 আর 1 = 10, তার মানে হচ্ছে 105। বন্ধুরা আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই 3 দিয়ে আমরা 35কে গুণ করেছি, তাহলে কিন্তু আমরা পেয়ে গেছি হচ্ছে 105। এখন কিন্তু এখানে একটা শূন্য থেকে গেছে, সেই শূন্যটাও এখানে বসিয়ে দিব। এখন বন্ধুরা লক্ষ্য করো, এটার থেকে এখন যদি আবার 1 দিয়ে যদি 35কে গুণ করি তাহলে পাবো কত, তাহলে পাবো কিন্তু আবার 35। আর এখানে বিয়োগ চিহ্ন আছে বন্ধুরা লক্ষ্য করো, এখানে কিন্তু বিয়োগ চিহ্ন আছে, এই জন্য বিয়োগ চিহ্ন হবে। অর্থাৎ আমরা 1050 থেকে যদি 35 বিয়োগ দেই তাহলে কত পাচ্ছি, তাহলে পাবো হচ্ছে 1015। তার মানে 1015, এই হচ্ছে কিন্তু আমাদের রেজাল্ট। এখন এটাকে যদি আমরা এইভাবে বুঝতে কষ্ট হয়, সেই ক্ষেত্রে আমরা অন্যভাবেও করতে পারি। আমরা স্বাভাবিক যে নিয়ম সেই নিয়মটাও আমরা করতে পারি, এটা এভাবেও করা যেতে পারে। তাইলে আমরা কি করব, আমরা উপরে লিখলাম 35 আর হচ্ছে 29, তাই না? এই 35 আর 29 যদি গুণ করি, লক্ষ্য করো 5 নং কত, 5 নং হচ্ছে 45, 45-এর 5 হাতে হচ্ছে কত 4, 3 নং 27, 28, 29, 30, 31, এই হচ্ছে 31। এখানে হবে কত 0, আর হচ্ছে 5 দুগুণে 10, 10-এর 0 হাতে হচ্ছে 1, 3 দুগুণে 6 আর একে হচ্ছে 7। এখন বন্ধুরা এটাকে যদি আমরা এখানে এইভাবে লিখি, এটা যোগ করি, উপরে হচ্ছে 5 আর এখানে কত, এখানে হচ্ছে 1, আর এই যে এখানে 7 আর 3 হচ্ছে কত 10, তার মানে 1015।
এখানেও 1015 পেলাম, আর আগের যে সিস্টেমটা করে আসলাম সেটাও কিন্তু 1015 ছিল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 2 নম্বরে চলে আসছি যে প্রীতম কাকু 25 টাকা দামের 36টি রজনীগন্ধার মালা ও 4 টাকা দামের 5টি গাঁদা ফুলের মালা বিক্রি করলেন। প্রীতম কাকু ওই রকম মালা বিক্রি করে মোট কত টাকা পেলেন হিসাব করি। বন্ধুরা, তোমাদেরকে একটা বিষয় বলে দিচ্ছি যে তোমরা অঙ্ক করার সময় অঙ্কটি বেশ কয়েকবার পড়বে এবং বোঝার চেষ্টা করবে যে কি বলেছে। যতক্ষণ পর্যন্ত তোমরা অঙ্কটি না বুঝতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা পড়তে থাকবে, এবং পড়ার পরে তোমরা যখনই বুঝতে পারবে তারপরে কিন্তু করা শুরু করবে। এটা হচ্ছে অবশ্যই ইম্পর্ট্যান্ট একটা কথা। সেটা হচ্ছে প্রীতম কাকু কয়টি 25 টাকা দামের 36টি রজনীগন্ধা, অর্থাৎ 31টি, মানে একটির দাম হচ্ছে 25 টাকা, এরকম 36টির দাম হবে। আবার 4 টাকা দামের 5টি গাঁদা, অর্থাৎ একটার দাম হচ্ছে 4 টাকা, তাহলে 5টি, এরকম 5টির দাম কত হবে সেটা আমরা বের করব। এই হচ্ছে বিষয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এরকম যে প্রীতম কাকু একটি রজনীগন্ধার মালা কিনেন হচ্ছে 25 টাকা দিয়ে, অতএব 36টি রজনীগন্ধার মালা কত টাকা দিয়ে কিনেন সেটা কিন্তু আমরা বের করব। তাহলে আমরা এটা লিখব যে প্রীতম কাকু একটি রজনীগন্ধার মালা কিনেন 25 টাকা দিয়ে, অতএব প্রীতম কাকু 36টি রজনীগন্ধার মালা কিনবেন কত টাকা দিয়ে সেটাই আমরা বের করব। এই হচ্ছে বিষয় বন্ধুরা, তোমরা আশা করতেছি যে বুঝতে পারতেছ। তো এখন আমরা কথাটা লিখি যে প্রীতম কাকু একটি মালা, রজনীগন্ধার মালা কিনলেন কত দিয়ে? 25 টাকা দিয়ে, অর্থাৎ একটি কিনলেন হচ্ছে 25 টাকা দিয়ে। আমি একটি কিনলেন কত? 25 টাকা দিয়ে। অতএব একটি যদি 25 টাকা দিয়ে কিনেন, অতএব 36টি কিনলেন কত দিয়ে? 36 গুণ 25, অতএব 36টি মালা কিনলেন হচ্ছে 25, উপরে এইখানে 25, এই 25 আর 36 গুণ হবে। তাহলে 25 আর 36 যদি গুণ করি তাহলে যা হয় সেটা হবে। তাহলে আমরা একটু 25 আর 36 এখানে গুণ করে দেখি, নিচে এখানে আমি রাফে গুণ করি, তোমরা এটা যেভাবে করবে এখানে এসে আমরা এই জায়গাটায় কিন্তু রাফ লিখতে পারি, এখানে রাফ লিখতে পারি, অথবা একটা অপর পেজে আমরা রাফ কথাটা লিখে তারপরে কিন্তু করতে পারি। তাহলে 36 আর 25 এটা কত হবে গুণ করে সেটা আমরা একটু করে আসি। লক্ষ্য করো, 5 6 হচ্ছে 30, 30-এর শূন্য, হাতে হচ্ছে কত? 3, 3 5 15, 16 17 18, তার মানে হচ্ছে 180। আর এখানে হচ্ছে শূন্য বসবে, তারপরে হচ্ছে 6 দুগুণে 12, 12 এর হচ্ছে 2, হাতে হচ্ছে 1, 3 দুগুণে 6 আর 1 7, তার মানে এখানে আসতেছে কত? এখানে হচ্ছে শূন্য, সবগুলো শূন্য শূন্য, আর এখানে 8 আর 2 10, 10-এর শূন্য, হাতে হচ্ছে 1, 7 8 আর 1 হচ্ছে 9, তার মানে 900 টাকা। তার মানে 900 টাকা। আশা করতেছি তোমরা এই অংশটুকু বুঝতে পারতেছো। তাহলে কত টাকা আসতেছে? 900 টাকা। আমরা একটু 900 টাকাটা লিখে রাখি, আমাদের এই টাকাটা লাগবে। এরপরে বন্ধুরা লক্ষ্য করো, এখানে পরবর্তীতে কি চেয়েছে? 4 টাকা দামের 5টি গাঁদা ফুল বিক্রি করলো। তার মানে 4 টাকা দামের কয়টি? 5টি। তার মানে একটির দাম হচ্ছে 4 টাকা। আমরা লিখতে পারি যে প্রীতম কাকু একটি গাঁদা ফুলের মালা বিক্রি করলেন 5 টাকা দিয়ে, অতএব 5টি গাঁদা ফুলের মালা বিক্রি করলেন কত দিয়ে সেটাই আমরা বের করব। অর্থাৎ তাইলে কি হবে যে একটি গাঁদা ফুলের মালা বিক্রি করলেন কত? 4 টাকা দিয়ে, তাই না? একটি গাঁদা ফুলের মালা বিক্রি করলেন 4 টাকা দিয়ে, অতএব 5টি গাঁদা ফুলের মালা বিক্রি করবেন হচ্ছে 4 গুণ হচ্ছে 5, 4 5 হচ্ছে 20, তাহলে কত হবে? 4 5 20। তাইলে আমাদের টোটাল যে টাকাটা হবে সেই টাকাটা কত? অর্থাৎ এখানে আগে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে 900, আর পরে পেলাম 20, তার মানে 920 টাকা। এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে পাবো কত? 920 টাকা। তাহলে সেই ক্ষেত্রে আমরা ফাইনালি কি লিখব? সেক্ষেত্রে আমরা ফাইনালি লিখব যে প্রীতম কাকু 2 রকমের মালা বিক্রি করে মোট কত টাকা পেলেন হিসাব করি। তাহলে মোট কত টাকা পেলেন? মোট হচ্ছে 920 টাকা পেলেন। আগে ছিল 900, এই 900-র সাথে যদি আমরা 20 যোগ করি তাহলে 20 টাকা পাবেন। আমি এইভাবে একটু লিখতে, আমরা এইটা বাদ দেই, তাহলে 920 টাকা। আশা করতেছি যে তোমরা বুঝতে পারতেছ। তো এর পরের অঙ্কটা আমরা চলে যাচ্ছি। পরে যে 3 নাম্বার, এবারের স্বাধীনতা দিবসে আমাদের স্কুলে 127 জন ছাত্রছাত্রী এসেছে। আচ্ছা, বাপন 6টি লজেন্সের প্যাকেট কিনে এনেছে। প্রতি প্যাকেটে 112টি করে লজেন্স আছে এবং প্রত্যেক ছাত্রছাত্রীকে 4টি করে লজেন্স দিয়েও
কতগুলি লজেন্স পড়ে থাকবে হিসাব করে দেখি। বন্ধুরা একটু লক্ষ্য করো, এখানে আমাদের তাহলে প্রথমে কি কি বের করতে হবে, এটা কয়েকবার পড়বে এবং বোঝার চেষ্টা করবে, তারপরে আশা করি পেরে যাবে। তো বন্ধুরা এখন লক্ষ্য করো, তাহলে 6টি প্যাকেট সে কিনে আনলো এবং প্রতি প্যাকেটে হচ্ছে 12টি। তাইলে একটা প্যাকেটে যদি 12টা থাকে তাহলে 6টা প্যাকেটে কয়টা থাকে সেটা আমরা বের করব। তাহলে আমরা কথাটা লিখব যে একটি লজেন্সের প্যাকেটে লজেন্স আছে কতটি, 112টি। 112টি হচ্ছে একটি প্যাকেটে আছে। অতএব কয়টি প্যাকেট, 6টি প্যাকেট। অতএব 6টি প্যাকেটে আছে 112, এর সাথে হবে 6 গুণ। 6 যদি আমরা গুণ করি তাহলে কি হবে, এখানে কিন্তু আমরা 6 গুণ দিয়ে লিখব, এখানে 6 গুণ লিখে এখানে এইভাবে আসব, তারপরে কিন্তু আমরা সমান সমান দিয়ে যেই টাকাটা হয় সেটা লিখব, আর রাফে কিন্তু এটা করে আসব। আমি তোমাদের এখানে এইভাবে করে দিচ্ছি। তাহলে 6 দুগুণে হচ্ছে 6 দিয়ে 2কে যদি গুণ করি, 6 দুগুণে 12, 12 এর 2 হাতে হলো 1, 6কে 6 আর একে হচ্ছে 7 আর 6কে 6, তার মানে 672। এই যে 672, এইটা হচ্ছে আমাদের টোটাল চকলেট আছে। 672টা টোটাল আমাদের চকলেট আছে কয় প্যাকেটে, 6 প্যাকেটে। এরপরে বন্ধুরা লক্ষ্য করো যে এখন বলেছে যে প্রত্যেককে কয়টি করে দিবে, 4টি করে লজেন্স দিবে এবং টোটাল ছাত্রছাত্রী আছে কত, 127। তাহলে 127 জন কতটা পাবে সেটা আমরা বের করব। তার মানে একজন পায়, এভাবে লিখতে পারি যে একজন শিক্ষার্থী পায় বা একজন ছাত্রছাত্রী পায়, বা একজন শিক্ষার্থী লিখব যে একজন শিক্ষার্থী পাবে কত, একজন শিক্ষার্থী পাবে হচ্ছে 4টি চকলেট। একজন শিক্ষার্থী পাবে 4টি চকলেট। আচ্ছা, অতএব এখানে কতজন শিক্ষার্থী লক্ষ্য করো, শিক্ষার্থী হচ্ছে 127। অতএব 127 জন পাবে 4 গুণ 127, 4 গুণ হচ্ছে 127। এখন 4 গুণ 127 কত হয় একটু লক্ষ্য করো, 4 দিয়ে যদি 7কে গুণ করি, 4 7 হচ্ছে 28, 28-এর 8 হাতে হচ্ছে কত, 2। 4 দিয়ে 2কে গুণ করব তাহলে কত হবে, 4 দুগুণে 8 আর হাতে হলো 2, 8 আর 2 10, 10-এর 0 হাতে হলো 1, 4 আর 1-এ গুণ করলে 4 ওকে 4 আর হাতের 1 হচ্ছে 5, তার মানে হচ্ছে কত, 508টি। তাহলে আছে কত, 508। তাহলে আমরা টোটাল যে ছাত্রছাত্রীর যে চকলেট সংখ্যা লাগবে সেটা হচ্ছে 508টি। আর টোটাল চকলেট আছে কতটি, আছে হচ্ছে অর্থাৎ যে 6টা প্যাকেট ছিল সেই 6টা প্যাকেটের ছিল 672টি। তাহলে 672 থেকে আমরা বিয়োগ করব হচ্ছে 508টি। আমরা যদি বিয়োগ করি তাহলে কতগুলো থেকে যাবে, সেই পরিমাণ চকলেট কিন্তু থেকে যাবে। দেখো এখানে এটা আমরা বিয়োগ করতেছি, তার মানে 8 আছে 12 পাবো হচ্ছে কত হলে, 4 হলে। 8 আছে 12 পাবো 4 হলে, হাতে থাকে কত, 1। এই 1 আছে 7 পাবো হচ্ছে 6 হলে, 1 আছে 7 পাবো 6 হলে, এরপরে হচ্ছে 1, তার মানে এখানে কত থাকবে, 164। তার মানে হচ্ছে 164, এখানে কিন্তু 164টি থেকে যাবে চকলেট, 164টি থেকে যাবে। আর বাকিগুলো কিন্তু আমরা নিয়ে যাব, যেহেতু 4টি করে চকলেট পাবে, সেই 4টি করে চকলেট পেলে বাকিগুলো নিয়ে যাব। অর্থাৎ আমাদের যে চকলেট দরকার ছিল 508টি চকলেট নিয়ে যাব আর 164টি চকলেট রেখে যাব। এই হচ্ছে বিষয় বন্ধুরা। আশা করতেছি যে তোমরা আমার এই ভিডিওটি বুঝতে পেরেছ। এর পরবর্তীতে আমরা পরের অংশ চলে যাচ্ছি। পরের যে অংশটা এটা হচ্ছে 4 নাম্বার, বলছে নীলা পিসি 4 পেটি আপেল 5 পেটি কমলা কিনলো। 1 পেটি আপেলের দাম হচ্ছে 2200 টাকায় এবং 1 পেটি কমলা লেবুর দাম হচ্ছে 1700 টাকায় কিনলো। কোন ফল কিনতে নীলা পিসি বেশি খরচ করলো ও কত বেশি খরচ করলো সেটা হিসাব করি। এখন লক্ষ্য করো বন্ধুরা, 1 পেটি আপেলের দাম কত, 1 পেটি আপেলের দাম হচ্ছে 2200 টাকা। অতএব 4 পেটি আপেলের দাম, যেহেতু নীলা পিসি 4 পেটি আপেল কিনেছে, 1 পেটির দাম হচ্ছে 2200, তাহলে 4 পেটির দাম হবে কত, গুণ হচ্ছে 4 হবে। এই 4 আমরা যদি করে আসি, দুইটাকে আমরা গুণ করি, 4 দুগুণে হচ্ছে 8, আবার 4 দুগুণে হচ্ছে 8, 8 আর বসে গেল, আর এখানে দুইটা শূন্য থেকে যাবে অর্থাৎ দুইটা শূন্য। তার মানে এই 4 পেটির দাম, 4 পেটি আপেলের দাম হচ্ছে কত, 8800 টাকা। এরপরে বন্ধুরা লক্ষ্য করো, পরের যেইটা আছে সেটা হচ্ছে যে 5 পেটি কি কমলা লেবু। 1 পেটি কমলা লেবুর দাম হচ্ছে 1700 টাকা। তাহলে 1700 দিয়ে আমরা গুণ করব হচ্ছে 5 দিয়ে, তাহলে
1700 এর সাথে গুণ হবে হচ্ছে 1700 এর সাথে গুণ হবে কত 5। 17কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে কত হয় লক্ষ্য করো। আমরা প্রথমে কি করব, এই 5 দিয়ে 7কে গুণ করব, তাহলে কত হবে 5 7 হচ্ছে 35, 35 এর হচ্ছে 5। বন্ধুরা লক্ষ্য করো, 5 দিয়ে আমরা 7কে গুণ করতেছি, 5 7 35, 35 এর 5 হাতে হচ্ছে 3, 5 কে 5 আর 3 হচ্ছে 8, 5 কে 5, 5 আর 3 হচ্ছে 8, আর এখানে দুইটা শূন্য থেকে যায়, এই দুইটা শূন্য কিন্তু অলরেডি বসে যাবে। এখন আমরা কি করব সেটা একটু দেখে আসি। সেটা হচ্ছে যে কোন ফল কিনতে নীলা পিসি বেশি খরচ করলো ও কত বেশি খরচ করলো হিসাব করে দেখি। তো এখন সেই ক্ষেত্রে কী করব, আমরা এই দুইটা থেকে বিয়োগ করব, অর্থাৎ যেটা বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, তাহলে আমরা পাবো যে কত বেশি খরচ করলো। কোন ফল কিনতে নীলা পিসি বেশি খরচ করলো এবং কত বেশি খরচ করলো, কোন ফল, অর্থাৎ যেহেতু এটা 8800 টাকা 8500 টাকা, তার মানে এই 8800 টাকা ছিল আপেল কিনতে, তার মানে সে নীলা পিসি আপেল কিনতে বেশি খরচ করলো এবং কত বেশি খরচ করলো সেটা আমরা বিয়োগ করে বের করব। তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 থেকে বিয়োগ করলে 0, 8 থেকে 5 গেলে থাকবে হচ্ছে 3, আর এই 8 থেকে 8 গেলে থাকবে 0, 0 বসবে না, তার মানে সে 300 টাকার বেশি ফল কিনলো, 300 টাকার বেশি ফল কিনলো এবং সে আপেল কিনলো বেশি। আমরা এখন 5 নাম্বারটি করতেছি, সেটা হচ্ছে যে আমতলা ফাঁড়িতে নেপাল কাকুর ব্যাগের দোকান। একটি ব্যাগ তৈরি করতে নেপাল কাকুর 370 টাকা খরচ হয়। আমাদের কত টাকা, 370 টাকা খরচ হয়, কিন্তু তিনি একটি ব্যাগ বিক্রি করেন হচ্ছে 450 টাকা। তাহলে এরকম 1 ডজন ব্যাগ তৈরি করতে তার মোট কত টাকা খরচ হবে, এরকম 1 ডজন ব্যাগ তৈরি করতে তার কত টাকা খরচ হবে। অর্থাৎ একটি ব্যাগ তৈরি করতে খরচ হয় হচ্ছে 370 টাকা একটি ব্যাগ তৈরি করতে, আর 1 ডজন সমান সমান 12টি। তাহলে 12টি ব্যাগ তৈরি করতে, বন্ধুরা আমি কিন্তু কথাগুলো লিখছি না, তোমরা কথা লিখে নেবে যে আমতলা ফাঁড়িতে নেপাল কাকুর ব্যাগের দোকান, এই কথাটা তো আছে, এটা দরকার নেই, যে একটি ব্যাগ তৈরি করতে নেপাল কাকুর খরচ হয় 370 টাকা। অতএব 12টি ব্যাগ তৈরি করতে খরচ হবে, একটি ব্যাগ তৈরি করতে যত খরচ হয় 12টি ব্যাগ তৈরি করতে অবশ্যই তার থেকে বেশি হবে, বেশি হলে গুণ হয়, সেই ক্ষেত্রে গুণ কত হবে, এই টাকাটার সাথে গুণ হবে 12, এই টাকাটার সাথে গুণ হবে কিন্তু 12, এই টাকাটা আমরা গুণ যদি 12 করি তাহলে যা পাবো সেইটা। আচ্ছা, তাহলে বলছে কি 1 ডজন ব্যাগ তৈরি করতে তার মোট কত টাকা খরচ হবে, এই দুটো আমরা গুণ করলে যা পাই। আমরা যদি এখানে দেখি যে 37-এর সাথে আমরা 12 গুণ করব, তাহলেই কিন্তু যত হয় সেটা আমরা দেখি 12 দিয়ে যদি গুণ করি। বন্ধুরা লক্ষ্য করো, আমরা 12 দিয়ে গুণ করলে প্রথমে এখানে আসবে 0, আর 7 দুগুণে হচ্ছে 14, 14 এর 4 হাতে হচ্ছে কত 1, 3 দুগুণে 6 আর একে হচ্ছে 7। আবার এইখানে হচ্ছে প্রথমে এখানে তো একটা শূন্য বসে যাবে, আগে একটা শূন্য বসবে, আর এই 1 দিয়ে যদি 0কে গুণ করি তাহলে হবে কত, 1 দিয়ে 0কে গুণ করলে হবে 0, তারপরে হবে কত 7কে 7, তারপরে হবে কত 3। এটাকে যদি আমরা যোগ করি তাহলে কি হবে, শূন্যগুলো বসে যাবে 0, তারপরে এখানে হবে 4, তারপরে এখানে হবে হচ্ছে 7 7 14, 14 এর 4 হাতে হচ্ছে কত 1, আর 3 আর 1 হচ্ছে 4, তার মানে হচ্ছে 4 4 4 0, এই হচ্ছে বিষয় বন্ধুরা, 4 4 4 0। এটাকে যদি আমরা গুণ করি তাহলে এইটা আমরা পাচ্ছি। তাহলে আমরা ফাইনালি যেটা পাচ্ছি 4 4 4, এই হচ্ছে 0। এর পরের অংশটি বন্ধুরা লক্ষ্য করে, সেটা হচ্ছে যে ওই 1 ডজন ব্যাগ বিক্রি করে মোট কত টাকা পাবেন সেটা হিসাব করি। তাহলে একটি ব্যাগ সে বিক্রি করেন হচ্ছে 450 টাকা, তাহলে 12টি ব্যাগ কত বিক্রি করবেন সেটা আমরা বের করব। তাহলে আগে যেটা ছিল সেটা আমরা একটু রেখে রাখি, সেটা হচ্ছে যে 4 4 4 0, এটা হচ্ছে আগে যেই টাকাটা ছিল, আর সে এখন 450 টাকা করে একটি ব্যাগ বিক্রি করে এবং এরকম ব্যাগ বিক্রি করে কিন্তু সে 12টি, তাই না। এখন এটা আমরা গুণ করব। তো বন্ধুরা 0 দিয়ে যদি কোনো কিছুকে গুণ করা হয় 0 হবে, 5 দিয়ে যদি 2কে গুণ করা হয় 5 গুণ 10, 0 হাতে হচ্ছে 1, 4 দুগুণে 8 আর একে হচ্ছে 9। এরপরে বন্ধুরা লক্ষ্য করো, এখানে একটা 0 বসবে, তারপরে কি হবে, এরপরে 1 দিয়ে আমরা 0কে যদি গুণ করি তাহলে বসবে 0, 1 দিয়ে 5কে গুণ করলে 5, আবার এখানে হচ্ছে 4। তাহলে আমাদের ফাইনালি যে আসতেছে সেটা হচ্ছে যে 0 একটা আসবে, আবার এখানে 0 আসবে, আর এখানে হচ্ছে 5 আর 4 9, 5 আর হচ্ছে 9 আর 5 হচ্ছে কত 14, 14 এর 4 হাতে হচ্ছে কত 1, আর এখানে হবে হচ্ছে 5, তার মানে 5 4 0 0, তাহলে হচ্ছে কত 5 4 0 0।
তার মানে 5400 টাকা, 5400 টাকা কিন্তু খরচ। তাহলে হচ্ছে সরি 5400 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে কিন্তু উৎপাদন খরচ বা তৈরি খরচ। তাহলে বড় হচ্ছে এইটা আর কম হচ্ছে এইটা। তাহলে বড়টার থেকে ছোটটা যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু ভ্যালুটা আমরা পাবো। তাহলে বড়টার থেকে ছোটটা আমরা যদি বাদ দিতে চাই তাহলে আমরা একটু যদি নিচে আবার এই সংখ্যাটা লিখি, যে নিচে লিখবো 4 4 4 0, এটা লিখবো, আমরা বিয়োগ করব। এখন এই বিয়োগটা যদি করি, 0 থেকে 0 গেলে থাকবে 0, 4 থেকে এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 0, 0 মানে হচ্ছে 10, 10 থেকে 4 গেলে থাকবে 6, হাতে হচ্ছে কত 1, তাহলে এটা হয়ে যাবে কত 5, আর এটা হয়ে যাবে 14, অর্থাৎ 5 আছে 14 পাবো কত হলে, 5 আছে 14 পাবো হচ্ছে 9 হলে, হাতে হচ্ছে 1। তাহলে এই 4 আর 1 5, 5 থেকে 5 গেলে হবে 0, 0 বসবে না এখানে, তার মানে 960 টাকা। তাহলে কত হবে 960 টাকা কিন্তু আমাদের হবে। তাহলে যে 1 ডজন সে বিক্রি করতে পারবে, এটা হচ্ছে বিক্রি মূল্য, এই টাকাটা হচ্ছে বিক্রি মূল্য, এবং কত লাভ হবে, লাভ হবে হচ্ছে 960 টাকা। এবং 1 ডজন বিক্রি করে তিনি কত টাকা বেশি পাবেন সেটা বের করি। বেশি পাবেন মানে এই 960 টাকা বেশি পাবেন, এটাই হচ্ছে লাভ। বন্ধুরা আমরা এখন 6 নম্বরটি করতেছি, সেটা হচ্ছে আমার একটি রং পেন্সিল বাক্সের দাম। আমি আনুমানিক একটা রং পেন্সিল বাক্সের দাম ধরে নিলাম, যে রং পেন্সিল বাক্সের দাম ধরে নিলাম 60 টাকা। তাহলে এরকম 5টি, তাহলে এরকম 2 ডজন ধরি, তাহলে এরকম 2 ডজন রং পেন্সিলের দাম কত, 2 ডজন মানে হচ্ছে কত 24, তাহলে 60 গুণ হচ্ছে 24, এই 60 গুণ 24 করে যা হবে সেই টাকাটা এখানে বসবে। এটা আমাদের খুশি মতো ধরে নিয়েছি, অর্থাৎ এইভাবে যে কোনো কিছু ধরে নিয়ে আমরা হিসাবটা করতে পারবো, বিষয়টা হচ্ছে এইটা। এখন বন্ধুরা লক্ষ্য করো, এই 24, অর্থাৎ আমরা যদি এইটাকে গুণ করি, এই দুইটা গুণ করলে আমরা যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা এখানে হবে। আমি এই ভ্যালুটা যদি গুণ করে আসি, লক্ষ্য করো এখানে একটা শূন্য বসবে, আর 6 দিয়ে যদি 24কে গুণ করি হচ্ছে, তাহলে কত হবে, 6 দিয়ে যদি 4কে গুণ করি, 4 6 হচ্ছে 24, 24-এর 4 হাতে হচ্ছে কত 2, অর্থাৎ 4 মানে 6 দিয়ে 4কে গুণ করছে, 4 6 24, 24-এর 4 হাতে হচ্ছে 2, আর হচ্ছে 6 দুগুণে 12 13 14, এই হচ্ছে এই টাকাটা, অর্থাৎ এই টাকাটা হচ্ছে আমাদের এই গুণ করে যেটা পেলাম। এখন বন্ধুরা লক্ষ্য করো, আমরা এই অলরেডি এই চ্যাপ্টারটা তো অলরেডি করে দিয়েছি। তো তোমাদের এইখানে যদি এই চ্যাপ্টারের কোথাও যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট লিখে জানাবে, আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের সেই সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব। আর যারা আমাদের সাথে এতক্ষণ ভিডিওটি দেখে সহযোগিতা করেছে সকলকে ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু।